হ্যালো সবাইকে, এই যে দেখো টাটা। এই যে আমাদের আজকে হচ্ছে কি আছে, বিয়ে আছে, ঠিক আছে। আমার বিয়ে আছে। বিমল আমাকে সাজাতে এসেছে। এই যে বিমল, বিমল সে হাই। হাই। এই যে এদিকে দিয়ে আগে তো পরিচয়টা করে। তো এই যে বিমল, বিমল না আমাকে বিয়ের দিন সাজিয়েছিল, ঠিক আছে। এই বেনারসিটা পরেছিলাম আমি, বিয়েতে বেনারসিটা পরেছিলাম, আর আজকে ফার্স্ট টাইম পরেছি, মানে 13 বছর পর আমি বেনারসিটা পরলাম, ঠিক আছে। এটা একটা হিস্ট্রি আছে। আর আমার খুব ইচ্ছে ছিল একটু কন্ট্রাস্ট করে পরবো। বিমল বললো যে হ্যাঁ তুই হোয়াইটটা নিতে পারিস, তো সেই জন্য হোয়াইটের সাথে আমার পিঙ্ক শাড়িটা পরেছি। আমার বেনারসিটা পিঙ্ক, হ্যাঁ জারদৌসি, প্রচন্ড ভারী। মানে এই যে দেখতে পাচ্ছ, এই যে পরে বসে আছি, পুরোটাই দেখাবো আর পুরো মেকআপটা তোমাদের সাথে শেয়ার করবো, ঠিক আছে। তো চলো দেখতে থাকো, আশা করছি খুব ভালো লাগবে। চলো। ইরা এখনো রেডি হয়নি, তো আমি এখন রেডি হবো। এখানে সব কিছু চলে এসছে, ফুল টুল। তো চলো রেডি হই। তোমরা অনেকেই আমাকে আগের ভিডিওগুলোতে, মানে যে রিলসগুলো আপলোড করেছি, সেখানে তোমরা অনেকেই আমাকে কমেন্ট করেছো যে মেকআপটার সম্পর্কে একটু বলতে। তো সেই জন্য আজকের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি যে বিয়ের দিন আমি কিভাবে মেকআপ করেছিলাম। তো আমাকে সাজিয়েছিল বিমল শাহ, ওকে আমি ট্যাগ করে দিয়েছি, ওর নাম্বারটাও দিয়ে দিচ্ছি, ওর সাথে তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো। তো ও ব্রাইডাল মেকআপ করে, পার্টি মেকআপ করে, সব ধরনের মেকআপ ও করে। তো ওর সাথে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। আমার বিয়ের সময় ও আমাকে সাজিয়েছিল, তো তখন একটা আলাদা ব্যাপার ছিল। এখন তো অনেক কিছু উন্নত হয়ে গেছে। আর সত্যি কথা বলতে কি, মেকআপটা নিয়ে আমি আগে খুব চর্চায় ছিলাম, কিন্তু আজ এই 4-5 বছর হয়ে গেল মেকআপ নিয়ে আমি না এখন লাইনারটুকুও ভালো করে দিতে পারি না। আগে ভালো লাগতো, আগে এগুলো সব নিয়ে খুব মানে চর্চায় ছিলাম, এটা করতে হবে সেটা করতে হবে। এখন সত্যি কথা বলতে কি, এখন এইসবের ওপরে এখন সময়ই পাচ্ছি না। তো মেকআপ জিনিসটা আমার খুব ভালো লাগে। তো আমি ভেবেছিলাম যে বিয়ের দিন আমি এরকম আমার বিয়ের বেনারসিটা পরবো, তার সাথে হোয়াইট কালারের একটা ব্লাউজ পরবো। আমি সিরিয়াসলি বলছি, তোমরা এত ভালোবাসা দিয়েছো, এত বলেছো যে হোয়াইটের সাথে পিঙ্কের কম্বিনেশনটা খুব ভালো লাগছে, তো তার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমার খুব ভালো লেগেছে যে তোমাদের ভালো লেগেছে। তো এখানে আমাকে মেকআপ করিয়ে দিচ্ছে বিমল, যেটা বললাম, বিমলের সাথে যদি যোগাযোগ করতে চাও। আর পেছনে আমার ভাই তসিনকে তো তোমরা সবাই চেনো। তো এখানে রেডি হচ্ছি, তো তোমরা দেখো স্টেপ বাই স্টেপ তোমাদেরকে দেখাচ্ছি কেমন করে ও মেকআপটা করছে। আর ওর আমি আগেও বলেছি, ও খুব সুন্দর কলকা করে। মানে এখন তো কলকাটা প্রচুর চলছে, প্রচুর। আর ওর খুব নিখুঁতভাবে কলকা করে বিমল। তো আমার ওর কলকার ডিজাইন আমার বরাবরই খুবই ভালো লেগেছে। আর এখনও যে ব্রাইডালগুলো সাজাতে যাই, তো সেই কলকাগুলো আমি দেখি, বেশ ভালো লাগে। তো তোমরা অবশ্যই ওর পেজটাকে একটু ফলো করো, ফলো করলেই বুঝতে পারবে যে ও কেমন কি সাজায়। তো আর খুবই রিজনেবল প্রাইসের মধ্যে তোমরা পেয়ে যাবে। দেখো এখন না ঘরে ঘরে, আমি মনে করি এখন ঘরে ঘরে মেকআপ আর্টিস্ট হয়ে গেছে, কিন্তু ভালো মানুষটাকে খুঁজে বার করাটাই মুশকিল। মোটামুটি কম বেশি সবাই ভালো মেকআপ করে, কিন্তু রিজনেবল প্রাইসে কজন করে বলো তো। এখন সব কিছু প্রোডাক্টেরও দাম প্রচুর বেড়ে গেছে, বুঝতে পারছো তো। তো সেই রকম তোমরা কিন্তু রিজনেবল প্রাইসে একটা ভালো মেকআপ পেয়ে যাবে, পার্টি মেকআপ বলো, ব্রাইডাল মেকআপ বলো। তো তোমরা বিমলের সাথে অবশ্যই যোগাযোগ করতে পারো। তো আমি তোমাদেরকে মেকআপটা দেখাচ্ছি, দেখো। আমার না সিরিয়াসলি বলছি, আমি আমার বিয়ের বেনারসিটা মানে খুব পছন্দ করে তখন নিয়েছিলাম। তো ভাবিনি যে এখন পিঙ্ক কালারটা এত ট্রেন্ডিংয়ে চলবে। পিঙ্ক কালারটা মানুষ এতদিন পর, আজ পুরো এক যুগই বলতে পারো, আমার তো আজ 11-12 বছর আগে বিয়ে হয়েছে, তো এতদিন পর এই কালারটা ঠিক যাবে কি না। কিন্তু এখন এই 1 বছর ধরে আমি দেখছি পিঙ্ক কালারটা প্রচুর চলছে। মানে এই পিঙ্ক কালারটা সবাই খুব পছন্দ করছে, একদম ডিপ পিঙ্ক অনেকেই পছন্দ করছে। অনেকেই বিয়েতে এখন রেড পরছে না, এখন তো অনেকে বিয়েতে হোয়াইট কালার পরছে। এখন কালারটার ম্যাটার করে না, যেটা বুঝতে পারছি আর কি। আর এটাই ঠিক, আগে যেমন লাল ছাড়া মানুষ ভাবতেই পারতো না, লাল থেকে বেরোতেই পারতো না, কিন্তু এখন আমি কিন্তু তখন এই জিনিসটা করেছিলাম যে আমি একটু আলাদা টাইপের পরবো। আর মোটামুটি দেখো কথা বলতে বলতে আমার মেকআপও কমপ্লিটের দিকে। কেমন লাগছে অবশ্যই তোমরা বলবে। আমি কোনো কিছুরই তোমাদেরকে লিঙ্ক দিতে পারবো না, শাড়িটা তো বলেই দিলাম, ব্লাউজটাও আমার তৈরি করানো, আর যা পরেছি সব গোল্ড জুয়েলারিই পরেছি, ঠিক আছে। আর যেটা দিতে পারবো সেটা হচ্ছে বিমল সাহেবের নাম্বার, যে আমাকে সাজিয়ে দিয়েছে, খুব ভালো মেকআপ করে, যত্ন সহকারে তোমাদের সাজিয়ে দেবে। তো তোমরা ওর সাথে অবশ্যই একবার কন্ট্যাক্ট করতে পারো, যোগাযোগ করতে পারো। আর যদি মনে হয় যে মানে আগে কথা বলবে, তোমাদের টাকা পয়সা নিয়ে একটু সমস্যা হচ্ছে, সেটাও কিন্তু বিমল ম্যানেজ করে দেয়, ঠিক আছে। মানে ওর কাছে সাজানোটা মেন, টাকা পয়সাটা অবশ্যই পরিশ্রম করবে, সেই টাকা পয়সাটা তো
লাগবেই, কিন্তু খুব বেশি হাই চার্জ ও করে না। তো চলো এবার তোমাদেরকে আমার ফাইনাল লুকটা দেখাই। চুলটা দেখো, চুলটাও খুব সুন্দর করে বেঁধে দিয়েছে, হোয়াইট আর জিপসি ছিল, গোলাপ ছিল। আর এটাই ছিল আমার ফাইনাল লুক। শাড়িটা প্রচুর ভারী, আমি না শাড়িটা পরে চলতে পারছিলাম না, এত এত পরিমাণে ভারী ছিল। কেমন লাগছে তোমরা অবশ্যই আমাকে জানাবে। তোমরা তো বলেইছো রিলস দেখে ভালো লাগছে। তো চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, বাই।